আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বাড়িতে পালা দেশি হাঁস, পাটায় মশলা বেটে। হাঁসগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি এবং মশলাগুলো আমি শিলপাটাতে বেটে নিয়েছি। মশলাগুলো আমি কষানোর জন্য বসিয়ে দিয়েছি। হাঁসের মাংস আমি সাধারণত মশলা পাটায় বেটে রান্না করার চেষ্টা করি, কারণ হাঁসের মাংসে একটা বাজে স্মেল থাকে, যার জন্য টাটকা মশলা দিয়ে রান্না করলে এই স্মেলটা আর থাকে না। যাই হোক, আমার মশলা মোটামুটি কষানো শেষ। আমি এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়েও আমি পর্যাপ্ত পরিমাণ কষিয়ে নেব, কারণ মাংসটা আমি যত কষাবো তত মশলাটা মাংসের ভিতরে ঢুকে যাবে আর মাংসটা খেতে ততটা মজা লাগবে। আজকে আমি হাঁসের মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। আমি কখনোই আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করিনি, আজকে রান্না করব ফার্স্ট টাইম। যাই হোক, আমার মাংসটা মোটামুটি কষানো শেষ। এখন আমি এটার ভেতরে আস্ত রসুন দিয়ে দেব। আমি আগে থেকেই রসুনগুলোর উপরে চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো দিয়েও ভালো করে নাড়া দিয়ে তার ভেতরে যতটুকু পানি লাগে আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পর এখন আমার মোটামুটি মাংসটি হয়ে এসেছে। এখন আমি বাদবাকি মশলাগুলো মাংসেরে দিয়ে নামিয়ে ফেলব। আলহামদুলিল্লাহ, আমার আস্ত রসুন দিয়ে দেশি হাঁসের মাংস। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।